হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ডুইং ওয়েল। আমি এখন আছি মুরাদপুর, চট্টগ্রাম। তো আজকে আমি যাচ্ছি ইবিএলে আমার নতুন কার্ডটা এন্ডোর্স করার জন্য। আমার আগের কার্ডটা, ডেবিট কার্ডটা এক্সপায়ার হয়ে গিয়েছিল। তো নতুন কার্ড আসছিল, কয়েক মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। আসবো করে আর আসা হয়নি। তো অবশেষে আজকে আসলাম এন্ডোর্স করার জন্য। সামনে হচ্ছে ইবিএলের মুরাদপুর ব্রাঞ্চ। আশা করি এন্ডোর্সমেন্ট নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইবিএলের মুরাদপুর ব্রাঞ্চ। শোরুমও আছে। তো এখন ওয়েট করছি সার্ভিস নেওয়ার জন্য। তো 15 মিনিটের মতো অপেক্ষা করার পর বের হয়ে গিয়েছি, কারণ ওরা বলছে ওদের নাকি নেটের সমস্যা, ওদের সার্ভারে ফল সিলিং থেকে পানি পড়ে নাকি ইন্টারনেট কানেকশান একটু সমস্যা হয়েছে। আমার বিশেষ করুন আমার আগে থেকে ওদের সার্ভিস ভালো লাগে না, এই ব্রাঞ্চের বিশেষ করে ইবিএলে ওরা বিশেষ স্লো। এখন এগুলো দেখার কে আছে? কেউ নেই। তো এখন যাচ্ছে অ্যাকচুয়ালি যেটা জিসি ব্রাঞ্চ আছে ইবিএলের ওখানে, কারণ সবসময় বের হওয়া পসিবল না কাজগুলোর জন্য। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে পেনিসুলার পাশে জিসি। এই ব্রাঞ্চেই যাব। সবাই অনেক বিজি, জানি না কতক্ষণ লাগবে এখানে। তো এখনই কাজ শেষ হলো, বেরোই দেখলাম বৃষ্টি পড়তেছে। আর একটা কথা হচ্ছে মুরাদপুর ব্রাঞ্চের তুলনায় কিন্তু জিসি ব্রাঞ্চের কাজ অনেক তাড়াতাড়ি হয়, আর এখানে ডেস্কও অনেক বেশি, অলমোস্ট ডাবলের থেকেও বেশি। তো আপনারা চেষ্টা করবেন যদি ইবিএলে কোনো সার্ভিস নিতে হয় আপনারা জিসি মোড়ে আসার জন্য। জিসি মোড় যে ইবিএলের ব্রাঞ্চটা আছে ওখানে, এখানে সার্ভিস আমার অনেক ভালো লেগেছে মুরাদপুর ব্রাঞ্চের তুলনায়। যদি আপনাদের এই ব্রাঞ্চটা কাছে হয় আপনারা এখানে আসতে পারেন। তো আমি এখন যাচ্ছি খুলশি একটা কাজে, ওখান থেকে কাজ শেষ করে যাব একটু চকবাজার। তো মাঝের মধ্যে যখন বের হয় তখন সব কাজগুলো কমপ্লিট করার ট্রাই করি। তো একটা বিষয় বলে দিই, বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী একজন নাগরিক $12,000 পর্যন্ত কার্ডে এন্ডোর্স করা যায়। আরেকটা হচ্ছে অফিসিয়াল কোটা, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য। ওটা সম্পর্কে আমি তেমন একটা জানি না। তো আপনারা চাইলে $12,000 মধ্যে আপনারা মানে যত ডলার ইচ্ছা আপনারা এন্ডোর্স করতে পারেন। তো এখন একটু যাচ্ছি চকবাজার, কিছু কাজ আছে ওখানে। তো জিসি মোড় থেকে রিক্সা নিয়ে চকবাজার যাচ্ছি। এটা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। প্রবর্তক মোড়। এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। তো এখন যাচ্ছি সাদিস কিচেনে দুপুরের খাবার খাওয়ার জন্য। অনেক টাইম হয়ে গিয়েছে, আরও কিছু কাজ আছে, এগুলোর জন্য একটু মার্কেট যাব। তো ভাবলাম এখান থেকে লাঞ্চটা করে ফেলি চকবাজার থেকে। অর্ডার করলাম চিকেন হায়দ্রাবাদি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আছে মাটন হায়দ্রাবাদি, কিন্তু ওরা বলছে মাটনটাকে চিকেন করে দিবে। দেখি ট্রাই করে দেখি কীরকম টেস্ট। এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, দেখি টেস্ট করে কীরকম।
এই বিরিয়ানিটা কিন্তু এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, বাট গ্রেভি ওরা বেশি দিয়ে দিয়েছিল। গ্রেভি একটু কম হলে খেতে আরও ভালো লাগতো। ওভারঅল ফুড টেস্ট ইজ সো গুড। আর এখানে দেওয়া আছে 2 পিস চিকেন, আর এর প্রাইস হলো 220 টাকা। তো এখন একটু নিউ মার্কেট যাব, কিছু কেনাকাটা আছে ওখানে। তো নিউ মার্কেট চলে এলাম। তো আমার থেকে রিয়াজুদ্দি বাজার যেতে হবে, ওখানে কিছু জিনিসপত্র কিনবো। তো জোকুর হকার মার্কেটের মাঝখান দিয়ে যাবো ওপারে। তো এখানে একটু সামান মার্কেটে যাব, ফোনের কভার কিনতে হবে, সেজন্য হচ্ছে সামান মার্কেট। দ্বিতীয় তলা হচ্ছে ফোনের দোকানগুলো আছে, ব্যাক কভার এই টাইপসের জিনিসপত্রগুলো আর কি। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো আমি দেশি টেলিকমে যাব। তো এখান থেকে 2টা টেবিল ক্লথ কিনলাম। বেস্ট বাইতে আসলাম, একটা কড়াই কিনবো আমার মার জন্য। তো আমি এটা নিচ্ছি আর কি। আর বেস্ট বাইতে RFL এর প্রোডাক্টগুলো কিন্তু খারাপ না, ভালোই। আমি আগেও ইউজ করেছি, আমার খুবই ভালো লেগেছে। তো সেজন্য ঘরের জন্য কয়েকটা প্রোডাক্ট কিনতে এলাম। তো এই কড়াইটা নিলাম, এটার প্রাইস পড়লো 2200 টাকা। আমার প্রাইস অনেক বেশি বলে মনে হয়েছে, প্রাইস একটু কম হলে হয়তো একটু ভালো হতো। এটা 900 টাকা। সো গাইস, আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই। হ্যাঁ মুন্না।